উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় জাতীয় সড়ক প্রশস্তকরণকে ঘিরে ফের উত্তপ্ত হলো পরিস্থিতি। মোরাদাবাদ টেহেরি জাতীয় সড়ক 734 সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়ানো একটি মাজারে প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরে শুরু হয়েছে চর্চা। ঘটনাটি ঘটেছে ভোজপুর থানার অন্তর্গত সিরসওয়া দোরাহা গ্রামে, যেখানে অবস্থিত ছিল হজরত রহিম শাহ চিস্তির মাজার। প্রশাসনের দাবি, জমিটি আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছিল এবং নিয়মমাফিক ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল। তবুও ধর্মীয় সংগঠন ও উলেমাদের একাংশের আপত্তির কারণে দীর্ঘদিন কাজ আটকে ছিল। এই ঘটনায় প্রশ্ন উঠছে, উন্নয়নের স্বার্থে ধর্মীয় স্থাপনা অপসারণ কতটা যুক্তিযুক্ত? প্রশাসন কি যথাযথ আলোচনার পথ নিয়েছিল? আর আইন ও আবেগের সংঘাতে সমাজ কোন দিকে এগোচ্ছে? মোরাদাবাদ টেহেরি ন্যাশনাল হাইওয়ে 734 উত্তরপ্রদেশকে উত্তরাখণ্ডের সঙ্গে যুক্ত করে। এই পথ ধরেই বহু মানুষ নৈনিতাল, কাশীপুর সহ পাহাড়ি অঞ্চলে যাতায়াত করেন। বহু বছর ধরেই রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ ছিল। অবশেষে সম্প্রসারণের ও সংস্কারের কাজ শুরু হয়েছে জোর কদমে। কিন্তু সিরসওয়া দোরাহা গ্রামে অবস্থিত একটি মাজার রাস্তার সম্প্রসারণের মধ্যে পড়ে যায়। প্রশাসনের বক্তব্য, এই অংশটি ছাড়া কাজ এগোনো সম্ভব ছিল না। ফলে বুধবার 18 ফেব্রুয়ারি সকালে প্রচুর পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে মাজারের অংশ বিশেষ সরিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জমিটি আগেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী দরগা কমিটি ও মসজিদ পরিচালন কমিটিকে ক্ষতিপূরণও প্রদান করা হয়েছে। মাজারের একটি অংশ আগেই সরানো হয়েছিল। কর্তৃপক্ষের বক্তব্য, একাধিকবার নোটিশ ও অনুরোধ পাঠানো হয়েছিল, কিন্তু মসজিদের বারান্দা অংশ সরানো নিয়ে আপত্তি চলছিল। শেষ পর্যন্ত আইনানুগ প্রক্রিয়া মেনে প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়। মাজার ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। স্থানীয় উলেমা ও কয়েকটি ধর্মীয় সংগঠন এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা দাবি করে, এটি শুধু একটি স্থাপনা নয়, বহু মানুষের বিশ্বাসের কেন্দ্র। ধর্মীয় সংগঠনের তরফে পুনর্বিবেচনার আবেদনও করা হয়েছিল। কেউ কেউ বিকল্প নকশা বা রাস্তায় সামান্য মোড় ঘুরিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রশাসন জানায়, প্রকল্পের প্রযুক্তিগত কাঠামো বদলানো সম্ভব নয়। অভিযানের দিন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোজপুর, ভগতপুর, কুন্দরকি এবং দিলারি থানার পুলিশ মোতায়েন ছিল। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যাতে কোনো অশান্তি না ঘটে, সেই কারণেই এই ব্যবস্থা। উল্লেখযোগ্যভাবে অভিযানের সময় বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই জাতীয় সড়কটি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে। বিশেষত নৈনিতাল, কাশীপুরমুখী পর্যটন ও বাণিজ্যিক যানবাহনের জন্য এটি অত্যন্ত জরুরি। বিগত কয়েক বছরে দুর্ঘটনার হার বৃদ্ধি, যানজট এবং রাস্তার বেহাল অবস্থা নিয়ে বহু অভিযোগ উঠেছিল। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সংগঠন দীর্ঘদিন ধরে রাস্তা সম্প্রসারণ বা প্রশস্তকরণের দাবি জানিয়ে আসছিল। প্রশাসনের যুক্তি, উন্নয়নের স্বার্থে যদি কোনো বাধা আইনানুগভাবে সরাতে হয়, তবে তা করা হবে। উন্নয়ন প্রকল্প সময় মতো শেষ করা তাদের অগ্রাধিকার। ভারতে জমি অধিগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট আইন রয়েছে। যথাযথ নোটিশ, ক্ষতিপূরণ এবং আপত্তি জানানোর সুযোগ দেওয়া বাধ্যতামূলক। প্রশাসনের দাবি, এই সমস্ত ধাপ সম্পন্ন করেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ধর্মীয় স্থাপনার ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। আদালতের বিভিন্ন রায়ে বলা হয়েছে, সরকারি জমিতে অবৈধ নির্মাণ, তা ধর্মীয় হোক বা অন্য কিছু, আইন মেনে সরানো যেতে পারে। এখানে প্রশ্ন, মাজারটি কি সম্পূর্ণভাবে বৈধ ছিল, নাকি রাস্তার সীমানা সম্প্রসারণের পর সেটি সরকারি জমির মধ্যে পড়ে যায়? এই প্রশ্নের উত্তর তদন্ত ও নথিপত্রে স্পষ্ট হবে। এই ঘটনায় মূল সংঘাতটি আবেগ ও অবকাঠামোর মধ্যে। একদিকে মানুষের ধর্মীয় বিশ্বাস, অন্যদিকে জনস্বার্থে রাস্তা নির্মাণ। বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্পে ধর্মীয় স্থাপনা পড়লে আগে থেকেই বিকল্প ভাবনা ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত, তাতে সংঘাত কমে। তবে প্রশাসনের বক্তব্য, এখানে বহুবার আলোচনার চেষ্টা করা হয়েছে, সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রকল্প থমকে ছিল, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে। উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান নিয়ে আগেও রাজনৈতিক বিতর্ক হয়েছে, ফলে এই ঘটনাও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। একদল বলছে আইন সবার জন্য সমান হওয়া উচিত, অন্য দল বলছে ধর্মীয় স্থাপনার ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া দরকার ছিল। সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ উন্নয়নের পক্ষে, কেউ আবার ধর্মীয় ঐতিহ্য রক্ষার দাবি তুলছেন।
সিরসওয়া দোরাহা গ্রামের কিছু বাসিন্দা জানিয়েছেন, রাস্তা চওড়া হলে যাতায়াত সহজ হবে, ব্যবসাও বাড়বে। আবার অনেকে বলছেন, মাজারটি গ্রামের ঐতিহ্যের অংশ ছিল, সেটি সরিয়ে দেওয়ায় মন খারাপ হয়েছে। এই দ্বৈত প্রক্রিয়ায় দেখায় উন্নয়ন ও আবেগের ভারসাম্য রক্ষা কতটা কঠিন। এই ঘটনায় একটি বার্তা স্পষ্ট, সরকার উন্নয়ন প্রকল্পে কোনো বাধা মেনে নেবে না যদি তা আইনানুগভাবে অপসারণযোগ্য হয়। তবে একই সঙ্গে প্রশাসনের সামনে চ্যালেঞ্জ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন প্রকল্প হাতে নেওয়ার আগে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘমেয়াদী আলোচনা জরুরি। স্বচ্ছতা ও আস্থাই পারে সংঘাত কমাতে। মোরাদাবাদে মাজার অপসারণের ঘটনা নিছক একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি বৃহত্তর সামাজিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন, আইন, ধর্মীয় আবেগ সব মিলিয়ে জটিল সমীকরণ। একদিকে উন্নত সড়ক যোগাযোগের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, অন্যদিকে মানুষের বিশ্বাসের স্থান হঠাৎ সরিয়ে দিলে আঘাত লাগা স্বাভাবিক। এখন দেখার প্রশাসন কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখে। কারণ শেষ পর্যন্ত উন্নয়নের লক্ষ্যই হওয়া উচিত মানুষের জীবন সহজ করা, তাদের বিশ্বাস ভেঙে নয়, আস্থা অর্জন করে। মোরাদাবাদের এই ঘটনা তাই শুধু একটি বুলডোজার অভিযানের খবর নয়, এটি আধুনিক ভারতের উন্নয়ন যাত্রার এক সংবেদনশীল অধ্যায়। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বুলডোজার চালানো হচ্ছে এবং স্বাভাবিকভাবে এই যে ঘটনা উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই যে মাজার, এই মাজারটির বারান্দা যে অংশটিকে নিয়ে এত সমস্যা বা এত বিতর্ক, সেটি দেখুন কিভাবে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে ফুল স্ক্রিনে দেখাচ্ছি আমরা, দেখুন। এমনিতেই উত্তরপ্রদেশে যোগী প্রশাসনের একটি নাম রয়েছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি নাম রয়েছে বুলডোজার বাবা। তিনি দুষ্কৃতী, অপরাধী, সমাজবিরোধী তাদের বাড়িতে যেরকম বুলডোজার চালাতে দ্বিধা করেন না, ঠিক সেরকমই উন্নয়নের কাজের জন্য যদি কিছু বাধা হয়ে দাঁড়ায় বা অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে সেটি যদি ধর্মীয় স্থাপনাও হয়ে থাকে, সেই ধর্মীয় স্থাপনাতেও বুলডোজার চালাতে দ্বিধা বোধ করেন না। এবার আপনারা কি মনে করেন, মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য, উন্নয়ন করার জন্য এই বিষয়টা আগে, নাকি ধর্মীয় যে ঐতিহ্য সেটা আগে? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।